ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস প্রিভিয়াস এর পেপার, সেটা সলভ করা হবে। যেটা এক্সাম ডেট হচ্ছে অক্টোবর 30 তারিখ 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা। তো এই পেপারটা সলভ করবো আজকে। তো চলো লেটাস স্টার্ট। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। মানে স্পেল ইনকারেক্টলি স্পেল ওয়ার্ডটা বাঁচতে হবে, যেটা বানান ভুল আছে। ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। তো দেখো ফার্স্ট যেটা আছে ডিসঅ্যাপয়েন্ট। ডিসঅ্যাপয়েন্ট, DISAPOINT আছে, এটাই ভুল, কারণ ডিসঅ্যাপয়েন্ট যেটা বানান হবে DISAPPOINT। ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা। তো DISAP দুটো পি হবে, কিন্তু এখানে কি আছে, একটা পেয়েছে, মানে এটাই ভুল আছে, মানে এটাই অ্যান্সার। বাকি যেগুলো আছে দেখো, ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ করা বা হতাশ। অপশন গুলো দেখা আছে কনসেনসাস, মানে ঐক্যমত, এটা ঠিক আছে, CONSENSUS। থার্ড অপশন কনসিপ্ট, CONCEIV, কনসিপ্ট মানে ধারণ করা, এটাও ঠিক আছে। আর ফোর্থ অপশন ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, এটাও ঠিক আছে। তো রাইট আনসার কি হয়ে গেল? ডিসঅ্যাপয়েন্টমেন্ট। Question 2. Select the most appropriate synonym of the underlined word in the sentence. এখানে আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম জানতে চাই, যে সমার্থক শব্দ। তো আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইসেন্ট্রিক। তো জেমস ইজ জাস্ট অ্যান ওল্ড ইসেন্ট্রিক। তো ইসেন্ট্রিক মানে হচ্ছে অদ্ভুত, খিটখিটে মেজাজ যারা। হ্যাঁ, স্ট্রেঞ্জ, STRNG, স্ট্রেঞ্জ মানে খিটখিটে মেজাজ যেটা, হ্যাঁ, তাকে বলা ইসেন্ট্রিক। তো ফার্স্ট যে অপশন দেখো আছে আম্বল। আম্বল যেটা আছে, আম্বল মানে হচ্ছে বিনয়ী, তো এটা তো আমাদের হবে না। ঠিক আছে, এটা সিনোনিম চাইছে। আর ফলো মানে যে অনুসরণ করে যারা, হ্যাঁ, তা এটাও আমার হবে না। অর্ডিনারি মানে সাধারণ, এটা হবে না। ক্র্যাঙ্কি মানে খিটখিটে মেজাজ যাদের, খিটখিটে মেজাজ, বদ মেজাজ, তাকে বলে ক্র্যাঙ্কি। তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে স্ট্রেঞ্জ, মানে অ্যাসেন্ট্রিক মানে যেটা হবে সেটা হচ্ছে ক্র্যাঙ্কি হয়ে যাবে। ওকে, দেখো কোশ্চেন 4 কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু রিপ্লেস দ্য আন্ডারলাইন। আন্ডারলাইন পার্ট যেটা আছে সেটা হচ্ছে তিন। ওকে, তো এখানে দেখো কি বলছে, উলফিয়া ইজ দ্য টিনি প্লান্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে যে যে তোমার ইটা আছে, ইরোর মানে ইরোর বলা যেতে পারে, বা যে কারেক্ট ফর্মটা বোঝাতে হবে, সেটা কি রিলেটেড? এটা হচ্ছে ডিগ্রি রিলেটেড। ডিগ্রি রিলেটেড। দেখো আমরা সবাই জানি ডিগ্রি তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কি পজিটিভ ডিগ্রি, আর একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি হয় দেখো, যখন দেয়ার ইজ নো কম্পারিজন, যখন কোনো তুলনা হয় না, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করতে পারি। আর পজিটিভ ডিগ্রির জন্য আমরা যেটা সিম্বল ইউজ করি সেটা হচ্ছে H। আর কম্পারেটিভ ডিগ্রি কখন হয়, যখন দেয়ার ইজ কম্পারিজন বিটুইন টু থিংস অ্যান্ড পার্সনস, বা টু এনি আইডিয়া, যা হোক, দুটো বস্তু, ব্যক্তি বা আইডিয়ার মধ্যে যখন তুলনা হয়, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে ইয়ার যুক্ত হয় অ্যাডজেক্টিভের সঙ্গে, কিংবা মোর যুক্ত হয় এবং তার সঙ্গে দেন। ওকে, আর সুপারলেটিভ ডিগ্রি কি দেখো, সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের বেশি কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়, তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি হয়, দি ইউজ করতে হয়, তারপরে EST বা মোস্ট, এগুলো আমরা ইউজ করি। তো এখানে দেখো, উলফিয়া ইজ দাজ। তো দা যখন আছে, তখন এখানে টাইনি যেটা আছে, এটা আমার পজিটিভ ডিগ্রি। টাইনিতে পজিটিভ ডিগ্রিতে আছে, তো দা এর পরে আমরা সুপারলেটিভ ফর্ম বসাবো। কি করবো? সুপারলেটিভ ফর্ম। তো টাইনি যেটা আছে, TINNY, টাইনি। তো টাইনি তো পজিটিভ ডিগ্রি, আর তার আগে দা আছে, আর দার পর তো সুপারলেটিভ ডিগ্রি বসবে। তো তখন টাইনির সুপারলেটিভ ফর্ম কি হচ্ছে? টাইনিয়েস্ট, TINIEST, টাইনিয়েস্ট। তো প্রথম অপশন দেখো টাইনি, আর এটা হবে না। মোস্ট টাইনি হয় না, মোর টাইনি হয় না, টাইনিয়েস্ট। তো অপশন 4 অ্যান্সার হয়ে যাবে। তো টাইনি যাই কি হয়ে যাবে? টাইনিয়েস্ট। ওকে, তারপরে হচ্ছে কোশ্চেন 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্লিজ টার্ন অফ, বলছে বন্ধ করে দাও লাইট, আলোটা, দ্যাটস লিভিং হাউস, বাড়ি, বাড়ি ছেড়ে যাওয়ার। অপশন কি কি আছে? আগে, বাড়ি ছেড়ে যাওয়ার আগে, অ্যামিড, বাড়ি ছেড়ে যাওয়ার মধ্যে, ডিউরিং, বাড়ি ছেড়ে যাওয়ার সময়, বিটুইন, বাড়ি ছেড়ে যাওয়ার মাঝামাঝি। তো এগুলো তো হবে না, বিফোর হয়ে যাবে অ্যান্সার। এটা ইজি কোশ্চেন, এক্সপ্লেনের দরকারই নাই। তো প্লিজ টার্ন অফ দ্য লাইট বিফোর লিভিং দ্য। কোশ্চেন 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলছে দেখো, দ্য ফার্মার স্টুড বাই, ফার্মার দাঁড়িয়েছিল রোড সাইড, রাস্তার ধারে, টু, কি বলেছে, রোড সাইড স্ট্যান্ড টু সেল, বিক্রি করতে, হিজ কি। তো প্রোডাক্টিভিটি মানে কি? প্রোডাক্টিভিটি মানে যে উৎপাদন ক্ষমতা। প্রোডাক্টিভিটি মানে উৎপাদন ক্ষমতা। তো উৎপাদন ক্ষমতা তো বিক্রি করা যায় না, সুতরাং এটা হবে না। ভলিউম মানে পরিমাণ, এটা হবে না। কনসিকুয়েন্স মানে কি? পরিণতি, এটা তো মানে পরিণতি বলা যাবে, কনসিকুয়েন্স পরিণতি, বা পরিণাম বলা যেতে পারে, এটা হবে না। প্রডিউস, এখানে প্রডিউস মানে হচ্ছে তাদের উৎপাদন, মানে কতটা উৎপাদন হয়েছে বা উৎপাদিত দ্রব্য। সুতরাং এটা আমাদের হয়ে যাবে টু সেল ইজ প্রডিউস।
Question 7. Select the most appropriate antonym of the word in bracket. তো ওয়ার্ড ইন ব্র্যাকেট কি আছে? রিফ্রেশিং। রিফ্রেশিং মানে কি? মানে কি সতেজ করা, চাঙ্গা করা। তো এখানে আমাদের অ্যান্টোনিম চেয়েছে। তো চাঙ্গা করা, সতেজ করা যদি বিপরীত আমরা খুঁজি, তো প্রথম অপশন কি আছে? ব্রাশিং। ব্রাশিং মানে কি গো? ব্রাশিং মানে চাঙ্গা করা। তো এটাও আমার সিনোনিম হয়ে যাচ্ছে, কিন্তু মানে কি অ্যান্টোনিম চেয়েছে, এটা হবে না। ইনভিগোরেটিং মানে কি উদ্দীপক। হ্যাঁ, মানে উদ্দীপক মানে এটাও সিনোনিম হয়ে যাচ্ছে চাঙ্গা করা। রিভাইটালাইজিং মানে কি পুনর্জীবিত করা, এটাও আমার কি হয়ে যাচ্ছে? রিফ্রেশিং হয়ে যাচ্ছে, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। তো স্টেল মনে হচ্ছে বাসি। হ্যাঁ, যেটা নট লাইভ, স্টেল মানে বাসি, পান্তুক যাকে বলা হয়। তো এখানে আমার রিফ্রেশিং এর অপোজিট আমার স্টেল হয়ে যাবে। তো অ্যান্সার কি হয়ে যাবে? স্টেল, STA। ওকে। কোশ্চেন 8, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স। তো এখানেও বানান ভুল বার করতে হবে। দেখো এই লাইনটা থেকে এটা কি বলেছে? দ্য এক্সপ্লোরার্স অ্যাডভেঞ্চারাস স্পিরিট লেড টু দ্য ডিসকভারি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। মানে অনুসন্ধানকারীর রোমাঞ্চকর যে সত্তা আছে, সেটা তাকে চালিত করতো কি করতে? ডিসকভারি মানে আবিষ্কার করতে, অফ অ্যান অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতা। তো এখানে দেখো এক্সপ্লোরার বানান তো ঠিক আছে, অনুসন্ধানকারী। অ্যাডভেঞ্চারাস এই বানানটা ভুল আছে। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস বানান হবে ADVENTUROUS, এটা হচ্ছে অ্যাকচুয়াল বানান। কিন্তু এখানে কি আছে? ADVENTUROS আছে। তো এটা আমার ভুল আছে। সুতরাং অপশন এ অ্যাডভেঞ্চারাস এটা ভুল আছে, এটা অ্যান্সার। ওকে। কোশ্চেন 9, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। আবার বানান ভুল জানতে চেয়েছে। তো দেখো প্রথম অপশন যেটা আছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে বিলুপ্ত ঘটানো। হ্যাঁ, এটা আমরা গুরু ভাব যেটা হয় সেটা হচ্ছে ডিড অ্যাওয়ে, অ্যাওয়ে উইথ, মানে বিলুপ্ত ঘটনা বা ধ্বংস করা। তো এই বানানটা ঠিকই আছে। অ্যানোয়েড মানে কি? অ্যানোয়েড মানে হচ্ছে বিরক্তি। হ্যাঁ, এমন একটা বিরক্ত হয়ে যাওয়া, রেগে যাওয়া, তারপর রাগিয়ে দেওয়া। ঠিক আছে? তো এটাও আমার ANNOYD, এটাও ঠিক আছে। অ্যাডভার্স মানে প্রতিকূল, ADVERSE। অ্যাডভার্স মানে কি? প্রতিকূল। তো এটাও ঠিক আছে। তো ৪ নম্বর অপশন দেখো হচ্ছে অ্যাবোডোমেইন আছে। এটা ভুল হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ABD OME। তো এখানে এক্সট্রা ওটা লাগিয়ে দেওয়া হয়েছে, ওটা হবে না। অ্যাবডোমেন মানে হচ্ছে তলপেট। তো এটা বানান ভুল আছে, এটা অ্যান্সার। Question 10. Select the most appropriate adjective to signal the plan. According to the chairman এর মতে, his proposal, তার প্রস্তাবটা was ছিল dash than মিস্টার জ্যাকসন। তার মানে দেন আছে মানে আমরা জানবো কম্পারেটিভ ডিগ্রি বসবে। কি বসবে? কম্পারেটিভ ডিগ্রি। দেন আছে মানে কি? কম্পারেটিভ ডিগ্রি বসবে। তো এখানের মধ্যে যেটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে সেটা বার করি। ওস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এটা অ্যান্সার হবে না। ইলটা পজিটিভ হবে না, ব্যাডটা পজিটিভ হবে না। ওটস হচ্ছে কম। তোমার এখানে কি হয়ে যাবে? ওটস হয়ে যাবে, WORC। দেখো আগের কোশ্চেন আমি একটা বলেছিলাম যে দেন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির সিম্বল। তো দেন থাকলে আমার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। তো এখানের মধ্যে কম্পারেটিভ ফর্ম একটাই আছে, ওটস, তো এটা হবে। তো এখানে মানে যদি আমরা ধরি অ্যাকর্ডিং টু চেয়ারম্যানের মধ্যে তার প্রস্তাবটা ছিল মিস্টার জ্যাকসন থেকেও খারাপ, মানে ওটস। কোশ্চেন 11 কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। আন্ডারলাইন যে অংশটা আছে সেটাকে বাদ দিয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা অপশন বসাতে হবে। তো এটাও দেখো আই হ্যাড টু চুজ দ্য বেস্ট অফ টু অপশনস অ্যাভেলেবল। আমাকে পছন্দ করতে হবে দুটো অপশনের মধ্যে। তো দুটো অপশন যখন আছে তখন তো আমার দুটো অপশনের মধ্যে আমরা আগে ভিডিওতে বললাম যে যখন দুটোর মধ্যে তুলনা হবে তখন কি আমরা ইউজ করতে পারি? কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে পারি। কি করতে পারি? কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। আচ্ছা, তো এবার দেখো কি বলছে? এখানে কি বেস্ট আছে, মানে তো বেস্ট পজিটিভ ফর্ম, তো অ্যান্সার হবে না। তো দেখো গুড হচ্ছে পজিটিভ, পজিটিভ তো হবে না কারণ এখানে তুলনা বহাল যে দুটোর মধ্যে, এটা বাদ চলে গেল। তারপর দেখো বলছে আই হ্যাড টু চুজ দ্য বেস্ট অফ দ্য টু অপশনস। দেখো এখানে বেস্ট আছে, বেস্টটা বাদ চলে গেল, তার মানে দুটো অপশন আছে, বেটার দেন আর বেটার অফ। ঠিক আছে? যখন দেখবা আই হ্যাড টু চুজ দ্য বেস্ট অফ দ্য টু, দুটোর মধ্যে বলছে এখানে, দুটোর মধ্যেই তুলনা করা বলছে, দুটোকেই বোঝানো হয়েছে। তো এখানে আমরা দ্যানটা আমি ইউজ করলে কিন্তু বাক্যটা আমার ভুল হয়ে যাবে। তো আমাকে এখানে কি করতে হবে? বেটার অফ ইউজ করতে হবে, বেটার অফ। তাহলে কি হতে হবে? আই হ্যাড টু চুজ দ্য বেটার অফ দ্য টু অপশনস অ্যাভেলেবল। তো অ্যান্সার হয়ে যাবে 3। কোশ্চেন 12, আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট কন্টেন্স দ্য এরর। বলছে এখানে একটা বার করতে হবে পার্ট যেটাতে ভুল আছে। তো আফটার দ্য ম্যাচের পর দ্য স্টেডিয়াম ওয়াজ দ্য মেসিয়েস্ট ইট হ্যাজ এভার বিন। ম্যাচের পরে স্টেডিয়ামটা সব থেকে কি ছিল? সব থেকে মানে কি বলবো, নোংরা হয়ে গেছিল, মেসি হয়েছিল। মেসি হয়ে গেছিল মানে
নোংরা বা নোংরা আবর্জনাপূর্ণ হয়ে গেছিল। তো এখানে দেখো বলছে আফটার দ্য ম্যাচ, এটা তোমার ঠিক আছে। দ্য স্টেডিয়াম, এটাও ঠিক আছে। ওয়াজ ঠিক আছে। দি আছে, ঠিক আছে। দি দিয়ে সুপারলেটিভ ফর্ম, এটাও ঠিক আছে। ইট হ্যাজ এভার বিন, এটাও ঠিক আছে। তো এখানে আমরা দেখো সবগুলো ঠিক আছে। তো এখানে আমরা ইউজ করতে পারি নো। ওকে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বিপরীত শব্দ মানে জানতে চাওয়া হয়েছে। তো দেখো দ্য ফ্যামিলি মেম্বার্স ডিসক্রাইব দ্য ড্রিম হোমস আর্কিটেকচারাল এলিগেন্স। তো এলিগেন্স যেটা আছে এটারই আমার জানতে চাইছে অ্যান্টোনিম। তো এলিগেন্স মানে আমরা আগে জেনে নিই, এলিজিএনসি। এলিগেন্স মানে হচ্ছে মার্জিত। এলিগেন্স মানে কি? মার্জিত। ওকে, তো এলিগেন্স মানে যদি মার্জিত হয়, তো এখানে দেখো অপশন যেটা আমাদের জানতে চাইছে সেটা হচ্ছে বিপরীত। তো অমার্জিত আমাদের জানতে হবে। তো প্রথম অপশন যে গ্র্যান্ডিওসিটি মানে জাঁকজমকপূর্ণ, তো এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, তো এটা অ্যান্সার হবে না। কোয়ার্সনেস মানে হচ্ছে অমার্জিত, তো এটা অ্যান্সার হয়ে যাবে কোয়ার্সনেস। গ্লিম মানে ঝলক, এটা হবে না। ফর্টিটিউড মানে সহনশীল বা সাহস, এটা হবে না। তো অ্যান্সার কি হয়ে গেল? অপশন টু, কোয়ার্সনেস। 13, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বিপরীত শব্দ মানে জানতে চাওয়া হয়েছে। তো দেখো দ্য ফ্যামিলি মেম্বার্স ডিসক্রাইব দ্য ড্রিম হোমস আর্কিটেকচারাল এলিগেন্স। তো এলিগেন্স যেটা আছে এটারই আমার জানতে চাইছে অ্যান্টোনিম। তো এলিগেন্স মানে আমরা আগে জেনে নিই, এলিজিএনসি। এলিগেন্স মানে হচ্ছে মার্জিত। এলিগেন্স মানে কি? মার্জিত। ওকে, তো এলিগেন্স মানে যদি মার্জিত হয়, তো এখানে দেখো অপশন যেটা আমাদের জানতে চাইছে সেটা হচ্ছে বিপরীত। তো অমার্জিত আমাদের জানতে হবে। তো প্রথম অপশন যে গ্র্যান্ডিওসিটি মানে জাঁকজমকপূর্ণ, তো এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, তো এটা অ্যান্সার হবে না। কোয়ার্সনেস মানে হচ্ছে অমার্জিত, তো এটা অ্যান্সার হয়ে যাবে কোয়ার্সনেস। গ্লিম মানে ঝলক, এটা হবে না। ফর্টিটিউড মানে সহনশীল বা সাহস, এটা হবে না। তো অ্যান্সার কি হয়ে গেল? অপশন টু, কোয়ার্সনেস। কোশ্চেন 14, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট গ্রামাটিক্যালি ইরোড। এখানে যে গ্রামাটিক্যাল ইরোড আছে এটা খুঁজতে হবে। এটা কি বলছে? মাই মাদার সেড, আমার মা বলেছিল দ্যাট যে দ্য থিপ রমেশ, রমেশ নামক চোরটি উইল। তো দেখো উইল লার্ন, এখানে যে ভুলটা আছে, এখানে সেড আছে মানে আমি এখানে উইল ইউজ করতে পারি না, এটা একটা ব্যাপার। তো এখানে উইল তো আমারটা উড হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর তারপরে কি, উইলের পরে আমরা কোনোদিন লার্ন বা ভি3 ইউজ করতে পারি না। আমাদের উইলে পরে ভি1 ইউজ করতে হয়, লার্ন। তো এখানে দুরকম ভাবে ভুল আছে। তো মাই মাদার সেড দ্যাট দ্য থিপ রমেশ উড লার্ন, এটা অ্যান্সার হবে। তো এখানে রমেশ উইল লার্ন, এটা ভুল আছে। ওকে, the most appropriate option to substitute the underlined segment. She did not go to work today. শ্রী স্কুলে মানে কাজে যেতে হয়নি বা যেতে পারেনি। অ্যাজ কারণ she was feeling a bit under the weather. feeling a bit under the weather মানে হচ্ছে তার শরীর খারাপ ছিল। তো প্রথমে যে ফিলিং টায়ার্ড, এটা তো হবে না। ফিলিং ইল, এটা অ্যান্সার হয়ে যাবে। ফিলিং এক্সাইটেড উত্তেজনাপূর্ণ, তা হবে না। ফিলিং নার্ভাস, এটা হবে না। তো অ্যান্সার কি হয়ে যাবে? ফিলিং ইল। ওকে, ফিলিং। কোশ্চেন 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। মানে অ্যান্টোনিম বিপরীত শব্দ জানতে চাইছে। তা লেজির অ্যান্টোনিম জানতে চাইছে, হি ইজ এ লেজি পারসন। তো লেজি মানে আমরা জানি অলস। হ্যাঁ, আইডেল যাকে বলে। হুম, তো এখানে মানে যে কর্মঠ, সেটা হবে। তো পারফেক্ট বা নিখুঁত, তো লেজির বিপরীত পারফেক্ট বা নিখুঁত, এটা তো বলা যাবে না। হার্ড ওয়ার্কিং, এটা অ্যান্সার হয়ে যাবে। হার্ড ওয়ার্কিং মানে কি? মানে ডিলিজেন্ট মানে পরিশ্রমী, বা যে প্রচুর কাজ করে, মানে অলস নয়। তো অ্যান্টোনিম, তার লেজির একমাত্র যে আমরা যদি অ্যান্টোনিম হতো, হার্ড ওয়ার্কিংটা হয়ে যাবে। আর পপুলার মানে তো জনপ্রিয়, এটা হবে না। ক্যাজুয়াল, এটা হবে না। তো ফার্স্ট যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। তো লেজির অপোজিট বা অ্যান্টোনিম হয়ে যাবে হার্ড ওয়ার্কিং। ওকে, দেখো কোশ্চেন 17 কি বলছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স অ্যান ইরোড ইন ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্বে যে ভুলটা আছে সেটা বার করতে হবে। তো দেখো এখানে ফ্রেজাল ভার্ব যেটা আছে সেটা হচ্ছে গট ইনটু। তো গট ইনটুটা হবে না, কারণ এখানে আমার কি হবে? এই সরি, গট আনটু আছে, এটা গট ইনটু হয়ে যাবে। তো গট ইনটু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, মানে কোনো কিছুর সঙ্গে গভীরভাবে মিশে যাওয়া, প্রবেশ করা। তো গীতা গট ইনটু দ্য বুক, গীতা প্রবেশ সেই বইটার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলেছিল। সি ওয়াজ রিডিং দিস মর্নিং, সকালে যে বইটা পড়ছিল। তো এখানে দেখো গট ইনটু টা, গট ওয়ান টু হবে না, এখানে গট ইনটু হয়ে যাবে। ঠিক আছে, প্রবেশ করা বা নিজেকে মিশিয়ে দেওয়া, কি যেটা বলছে। কোশ্চেন 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে বলছো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূর্ণ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা নিয়ে আসতে হবে। তো হি ইজ গোয়িং টু ড্যাশ দ্য ক্যাম্পেইন এগেইনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ ড্যাশ ইন লোকাল প্রোডাকশন। তো এখানে দেখো বলছে যে সে যাচ্ছে মানে প্রচার করতে
হ্যাঁ, সে যাচ্ছে প্রচার করতে। তা প্রচার কিছু করাকে আমি কমব্যাট মানে তো লড়াই করা এটা হবে না। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। মানে প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ তো হবে না। স্পাইস মানে তো মসলা এটা হচ্ছে না। তো অ্যান্সার আমার এটাই হয়ে যাবে লিড। এডি লিড। তো হি ইজ গোইং টু লিড দ্য ক্যাম্পেইন এগেইনস্ট দ্য এক্সেসিভ ইউজ অফ কি স্পাইস SPIC ইন লোকাল প্রোডাকশন। লোকাল প্রোডাকশনে অতিরিক্ত যে স্পাইস মসলা হচ্ছে সেটার বিরুদ্ধে ক্যাম্পেইন করতে যাচ্ছে। তো কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন that will improve the underlying part. I started feeling tired as I had been working for a long time, so I decided to call the day. তো কল দ্য ডে মানে হচ্ছে শেষ করে দেওয়া। তো কল দ্য ডে বলে কিছু হয় না, কল ইট এ ডে হয়। তো অ্যান্সার টু হয়ে যাবে। আই স্টার্টেড ফিলিং টায়ার্ড, আমি ক্লান্ত হচ্ছিলাম। অ্যাজ আই হ্যাড বিন ওয়ার্কিং ফর এ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে হাঁটছিলাম। সো আই ডিসাইডেড টু কল ইট। সুতরাং আমি এটা বন্ধ করতে চাই। তো কল দ্য ডে হয় না, কল ইট এ ডে হয়। ওকে, তো হাঁটাটা বন্ধ করলাম। তাই বলছে টেইলর ওয়াজ কল্ড টু স্টিচ, টেইলরকে ডাকা হয়েছিল সেলাই করতে লং লুজ গন্স ঢল ঢোলা ঢেলেমেলে পোশাক ওন বাই দ্য প্রিস্ট অ্যান্ড চুরিস্টার্স। তো প্রিস্টরা যে পোশাক পরে সেটা সেলাই করার জন্য, তো সেই ঢোলা ঢালা যে পোশাক সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্যাসট। CASSOCKS। ওকে, দেখো এবার যেটা আসছে সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ প্যাসেজ এবং ক্লোজ টেস্ট, যেটা বলে ক্লোজ টেস্ট, CLOJD, ক্লোজ টেস্ট যেটা। তো দেখো এই ক্লোজ টেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা যতটা তাড়াতাড়ি করতে পারা যায় সেটা চেষ্টা করতে হবে। সেই জন্য আমাদের কিছু নিয়ম আছে ক্লোজ টেস্ট, সেটা আমি এই হিসাবে বলতে পারছি না। ক্লোজ টেস্ট কোনো ক্লাস করার সময় সেটা আমি ডিটেলসে বলবো। তো প্রথমে দেখো রিডিং পড়ে নেবে। তো রিডিং পড়াটা যদি বা নিয়ম নয়, কারণ ক্লোজ টেস্টে এক্সট্রা কিছু নিয়ম আছে, যেমন গ্রামাটিক্যাল কিছু ক্লু থেকে হয়, সেখান থেকে জানা যায়। তারপর হচ্ছে একটা প্রথম লাইন পূরণের সঙ্গে শেষ লাইনে বা থার্ড লাইনেও হয়তো প্রথম লাইনে কিছু ক্লু থাকতে পারে, সেটা দেখে পূরণ করতে হয়, আগে পরে এই সমস্ত দেখে হয়। তো আমি প্রথমে দেখো আজকে এটা পড়ে মানে করে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তো কি বলে দেখো, দ্য এনলাইটেনমেন্ট সামটাইমস নোন অ্যাজ দ্য এজ অফ রিজন। বলছে এনলাইটেনমেন্ট, হ্যাঁ। তো এনলাইটেনমেন্ট যেটাকে যুক্তির যুগ বলা হয়, যেটাকে যুক্তির যুগ বলা হয় বা যুক্তির যুগ মানে নামে পরিচিত, ইজ ডেসক্রাইব, তাকে বর্ণনা করা হয় অ্যাজ দ্য পিরিয়ড, একটা পিরিয়ড অফ কি, কিসের পিরিয়ড, তো ড্যাশ, এখানে ড্যাশ কি সেটা উল্লেখ করেনি, তাহলে সায়েন্টিফিক পলিটিক্যাল ফিলোসফিক্যাল ডিবেট দেখো বলছি, দ্যাট ক্যারেক্টারাইজড ইউরোপিয়ান কালচার। আমি এখান থেকে যদি আমি কেটে মানাটা করতে চাই, এনলাইটেনমেন্ট যেটা যুক্তির যুগ নামে পরিচিত, সেটাকে বর্ণনা করা হয় একটা অধ্যায় হিসাবে। তো অধ্যায়টা কি না, তো বৈজ্ঞানিক, রাজনৈতিক এবং দার্শনিক বিতর্ক। তো এখানে এখানে একটা অ্যাডজেক্টিভ আমাদের বোঝাতে হবে, বৈজ্ঞানিক এবং রাজনৈতিক, কেমন বৈজ্ঞানিক এবং রাজনৈতিক সেই ওয়ার্ডটা এখানে আমরা কিন্তু বসবে। তো এখানে আমি যদি বলি এনলাইটেনমেন্ট যেটা যুক্তির যুগ হিসেবে পরিচিত, সেটাকে বর্ণনা করা হয় একটা বৈজ্ঞানিক, রাজনৈতিক এবং দার্শনিক মানে ডিবেটের পিরিয়ড হিসাবে, দ্যাট ক্যারেক্টারাইজ দ্য ইউরোপিয়ান কালচার, যেটা ইউরোপিয়ান কালচারের মধ্যে দেখা গিয়েছিল। ঠিক আছে, দ্যাটস দ্য লং 18th সেঞ্চুরি। হ্যাঁ, সেই অষ্টদশ শতকে, from late 17th century until the end of Napoleonic Wars in 1815। আহ, যেটা লেট 17th শতাব্দী থেকে আহ নেপোলিয়নিক ওয়ার 1815 সাল পর্যন্ত যেটা ছিল। দিস ওয়াজ অ্যান এরা অফ অ্যান এনরমাস, এটা একটা যুগ ছিল কি বিশাল, কি বিশাল না, তো ইন কি বিশাল এখানে বলা হয়নি। হ্যাঁ, এখানে একটা নাউন বসবে। ইন থিঙ্কিং, যুগ, চিন্তা, অ্যান্ড রিজন, চিন্তা ও যুক্তির ক্ষেত্রে বিশাল, which historian Roy Porter describes, যেটা হিস্টোরিয়ান রয় পটার বর্ণনা করেছে as decisive, নির্ণায়ক, in formation of modernity, আধুনিকতার গঠনের নির্ণায়ক হিসেবে বলা হচ্ছে। Centuries of custom and traditions were
দেখো বলছে প্রথা ঐতিহ্য শতাব্দী জুড়ে ওয়ার ড্যাশ ছিল ইন ফেভার অফ এক্সপ্লোরেশন, কার কার অনুকূলে ছিল? এক্সপ্লোরেশন অনুসন্ধান, ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তি স্বতন্ত্র, টলারেন্স সহনশীলতা এবং সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক কি এটা ড্যাশ আছে। অল অফ হুইচ যেগুলো সবই মানে এগুলো সবই কন্ট্রিবিউটেড টু দ্য ফরমেশন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, যেটা আধুনিক যুগ গঠন করেছিল। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো দেখো প্রথম কোশ্চেনে যে অপশন গুলো আছে, প্রথম কোশ্চেনটা কি আছে প্রথমটা? প্রথম হচ্ছে দ্য এনলাইটেনমেন্ট, আমি এটা একটু মুছে দিই। দেখো কি বলছে, প্রথম কি বলছে, দ্য এনলাইটেনমেন্ট যেটা রিজিনের যুগ নামে পরিচিত, সেটাকে বর্ণনা করা হয় পিরিয়ড অধ্যায়, সেটা কেমন সাইন্টিফিক। অপশন কি আছে দেখো, অপশন প্রথম হচ্ছে অসপিসিয়াস মানে হচ্ছে শুভক্ষণ, ম্যালিসিয়াস মানে বিদেশপূর্ণ, রিগুরাস, রিগুরাস মানে কি বলতো? রিগুরাস মানে হচ্ছে কঠিন, মানে কঠিনতম বিশ্লেষণ যুক্ত, মানে বিশ্লেষক, কঠিন, রিগোরাস। তো আমার এইটাই অ্যান্সার হয়ে যাবে, রিগোরাসটাই। ওসিএস মানে সতর্কতা, এটা তো হবে না। তো এখানে যদি বলা হয় রিগোরাস সায়েন্টিফিক মানে একটা বিশ্লেষণপূর্ণ কঠিন সায়েন্টিফিক পলিটিক্যাল ফিলোসফিক্যাল ডিবেট। তো এখানে আমার অপশনটা কি হয়ে যাবে? রিগোরাস। ওকে, তো ফার্স্ট অপশনটা অ্যান্সার কি হয়ে যাবে? অপশন থ্রি। এবার দেখো দ্বিতীয় বলছে দ্যাট ক্যারেক্টারাইজ যেটা দেখা গেছিল ইউরোপিয়ান কালচারে দ্যাটস দ্য লং 18th সেঞ্চুরি, হ্যাঁ, দীর্ঘ অষ্টদশ শতক ধরে। তো এখানে যে অপশন গুলো আছে দেখো, অ্যাবোভ মানে উপরে তো হবে না, ওভারই তো হবে না, অ্যালং উইথ মানে পাশে এটা হবে না, থ্রু আউট অ্যান্সার আমার হয়ে যাবে। কি হয়ে যাবে এখানে? থ্রু আউট হয়ে যাবে। তো অপশনটা দুয়ে কি হবে? থ্রু আউট। ওকে, দিস ওয়াজ অ্যান এরা। আচ্ছা, তারপরে দেখো 23 নম্বর কোশ্চেনটা কি আছে? 23 নম্বর কোশ্চেনটা, দিস দিস ওয়াজ অ্যান এরা অফ অ্যান এনারমাস, এটা ছিল একটা যুগ কিসের? বিশাল, বিশাল কি? ইন থিঙ্কিং অ্যান্ড রিজন, চিন্তা এবং যুক্তির ক্ষেত্রে। তো বিশাল আমি এখানে কি বলতে পারি? সিকিউর মানে নিরাপদ, সিল মানে যে বর্ম, এমবেড মানে গেঁথে দেওয়া, শিফট মানে হচ্ছে পরিবর্তন। তাহলে এখানে এটা আমরা বলতে পারি এটা ছিল একটা পরিবর্তনের যুগ কিসে? যুক্তি এবং রিজনের ক্ষেত্রে। তো এখানে অপশন আমার যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন। এবার দেখো কি বলছে, সেঞ্চুরিজ, আচ্ছা, যেটা হিস্টোরিয়ান রয় পটার বর্ণনা করেছে ডিসিসিভ নির্ণায়ক হিসাবে ইন দ্য ফরমেশন অফ এক্সপ্লোরেশন, ইন্ডিভিজুয়ালিটি, টলারেন্স অ্যান্ড সাইন্টিফিক। সাইন্টিফিক কি? সাইন্টিফিক কি অপশন কি আছে দেখো, সাইন্টিফিক কি? 1 নম্বর যদি বলো ডিজেক্টেড মানে হচ্ছে বাতিল করা, ডিসকার্ডেড, ডিজেক্ট মানে হতাশ করা, ডিসকার্ডেড মানে হচ্ছে বাতিল করা, ডিফ্রস্টেড মানে যে বরফ গলানো, ডিমিন মানে নিচ বা কাউকে ছোট করা। তো এখানে যদি আমি দেখি আহ টলারেন্স, সায়েন্টিফিক, সেঞ্চুরিজ অফ কাস্টম, যুগ যুগ ধরে প্রথা ঐতিহ্যগুলি কি হয়েছিল? ছেড়ে দেওয়া হয়েছিল, বাতিল করা হয়েছিল। তো এখানে বাতিল করা বলতে আমার সঠিক যে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ সেটা হচ্ছে ডিসকার্ডেড। তাহলে প্রথাগুলোকে এখানে বাতিল করা হয়েছিল ইন দ্য ফেভার অফ এক্সপ্লোরেশন, অনুসন্ধানের দিকে ঝোঁক দিয়ে, ব্যক্তি স্বাতন্ত্র্যতার উপর ঝোঁক দিয়ে, আর টলারেন্সের উপর ঝোঁক দিয়ে, এবং সায়েন্টিফিক। ঠিক আছে, তো আমার এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে ডিসকার্ডেড। তারপর দেখো কি বলছে, অ্যান্ড সায়েন্টিফিক ড্যাশ, সায়েন্টিফিক কি? অপশন কি কি আছে? সায়েন্টিফিক কারেজ তো হবে না, সায়েন্টিফিক কিউরিয়াসিটি এটা হওয়ার চান্স আছে, ফ্যান্টাসি হবে না, ইনকোয়ারিটি এবং কিউরিয়াসিটি দুটোর মধ্যে একটা হবে। তবে আমরা যদি বলি তা ইনকোয়ারিটাই অ্যাকচুয়াল উত্তর হবে। সায়েন্টিফিক ইনকোয়ারি যেগুলো অল অফ হুইচ কন্ট্রিবিউটেড টু ফরমেশন অফ মডার্ন, যেটা আধুনিক যুগ গঠন করেছে। তো এই ছিল 25টা কোশ্চেন, এটা যেটা 2024 সালে পরীক্ষাটা হয়েছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক